What's up guys, it's your friend Arijit. Welcome into the channel and I hope that you all are absolutely fine. তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। আর ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা হবে GoPro Hero 10K নিয়ে, যেটা আমি রিসেন্টলি পারচেস করেছি। আর আজকে এই ভিডিওর মধ্যে আমি দেখাবো এই GoPro Hero 10টাকে আমি কিভাবে আমার নিজের বাইকিং সেটআপে সেট করছি। GoPro Hero 10 না অনেকগুলো ভিডিও মোড আছে, আর আমি এই ভিডিওর মধ্যে আমি তোমাদের তুলে ধরবো যে কোন কোন ভিডিওর মোডটায় তোমরা কেমন কেমন ভিডিও কোয়ালিটি পেতে পারো আর কোন মোডটা তোমাদের জন্য তোমাদের ভিডিওর জন্য বেস্ট হবে। সঙ্গে দেখাবো কিছু হ্যাক যেগুলো ইউজ করে তোমরা তোমাদের মোটো ব্লগিং সেটআপটা প্রত্যেকবার একদম পারফেক্টলি সেট করতে পারবে। তো চলো একদম মোটো ব্লগিং সেটআপে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এটা নর্মাল থাকিস তো? হ্যাঁ, মোটামুটি এরকমই থাকে। এখানে আমাকে অভিজিৎ ক্যামেরার অ্যাঙ্গেলটা সেট করতে হেল্প করছে, আর অ্যাঙ্গেলটা সেট হলেই আমরা একবার ঘুরে আসবো আর ভিউটা দেখে নেবো। একবার এটা চালিয়ে একবার বন্ধু, মোটামুটি আমাদের ক্যামেরার অ্যাঙ্গেল সেট হয়ে গেছে। এবার একটা টেস্ট রাইড নিয়ে আসার পালা। কিন্তু একটা জিনিসে আমি 100% শিওর কি এখন বস আমাদের যে পিকচার কোয়ালিটি সেটা কিন্তু অনেকভাবে বৃদ্ধি পেয়ে গেছে। কারণ কিছুদিন আগে আমি SJ Cam Legend 6 শ্যুট করছিলাম, আর এখন এক লাফে আমি চলে এসেছি GoPro Hero 10-এ। তো অবভিয়াসলি বুঝতেই পারছো পিকচার কোয়ালিটি তো অনেক ভালোই আসছে, আর আশা করব ক্যামেরার অ্যাঙ্গেলটাও ভালো আসছে। তোমরা একটু কমেন্ট করে জানাবে যে এই অ্যাঙ্গেলটা তোমাদের কেমন লাগছে। আর এইটা কিন্তু ভাইব্রেন্ট মোডে আমি শ্যুট করছি, আর একটা আছে ন্যাচারাল মোড, সেটাও দেখব। একটু মোডগুলো দেখে নিচ্ছি যে কোন মোডে শ্যুট করলে পিকচার কোয়ালিটি আর আমাদের দেখতেও আরও বেশি ভালো লাগবে। তো সব কিছু একটু ট্রায়াল দিয়ে নিচ্ছি বেসিক্যালি বলতে পারো, কারণ কি বড় রাইডে যাওয়ার আগে অত সময় থাকে না, তার আগেই মোটামুটি একটা ট্রায়াল দিয়ে নিলে কিন্তু অনেকটা সুবিধাই হবে। ক্যামেরার অ্যাঙ্গেল যেইটুকুনি দেখে বুঝলাম ঠিকঠাকই রয়েছে। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে এই কতটা ওয়াইড অ্যাঙ্গেলে আশেপাশটা দেখা যাচ্ছে, আমি এক্ষুনি দেখলাম গোপ্রোতে ফুটেজটায়, কি সুন্দর দেখতে লাগছে। তোমরাও কমেন্ট করে জানাবে। মানে কিছুদিন আগে যেমনটা বললাম যে SJ Cam Legend 6-এ শ্যুট করছিলাম, এতটা ওয়াইড তো ছিলই না, আর এখন মানে এই ওয়াইড অ্যাঙ্গেলটা দেখে খুব ভালো লাগছে। আর জাস্ট ওয়েট করতে পারছি না যে কবে আবার নতুন আর ট্যুরে যাবো আর এই সুন্দর ক্যামেরার কোয়ালিটি দিয়ে তোমাদের আশেপাশটা ঘুরে দেখাবো। আর এখন আমরা কিন্তু ন্যাচারাল মোডে শ্যুট করছি। তো একটু আগে ভাইব্রেন্ট মোডটা একটু বেশি কালো লাগছিলো, আর ন্যাচারাল মোডটা হয়তো একটু তার থেকে বেটার লাগবে। তো তোমরা আমাদের বলো যে ভাইব্রেন্ট মোডটা বেটার লাগছিল না এই ন্যাচারাল মোডটা বেটার লাগছে। আর একটা আছে ফ্ল্যাট মোড, আমার মনে হয় সেই ফ্ল্যাট মোডটাই শ্যুট করলে অতটা ভালো লাগবে না, তার কারণ ওটা মানে কালার কারেকশনটা অনেকটাই করতে হবে। কিন্তু আমার মনে হচ্ছে ন্যাচারাল মোডটা না অনেকটা বেশি হেল্পফুল হবে। তো তোমরা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবে তোমাদের ওই আগের ভাইব্রেন্ট মোডটা ভালো লাগলো না এখনকার এই ন্যাচারাল মোডটা। আমাদের কাজ মোটামুটি শেষ, আর এখন আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে। এই জায়গাটা না খুব সুন্দর একটা জায়গা, আর যখনই আমাদের ক্যামেরার কিছু ভিডিও কোয়ালিটি শ্যুট করতে আসার ইচ্ছা হয় কিংবা কোনো এই ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করতে আসার ইচ্ছা হয়, তখন আমরা এই জায়গাটা চলে আসি। এই চন্দননগর ফ্লাইওভারের জায়গাটা খুবই সুন্দর, আশেপাশের দৃশ্যটা যেমন সুন্দর, রাস্তাটাও তেমনি সুন্দর, গাড়ি চালিয়ে আরাম পাই আমরা। আর খুবই শান্ত নিরিবিলি পরিবেশ, বেশ ভালো লাগে। আর এখন তো সূর্য অস্তের সময় আশেপাশটা আরও বেশি সুন্দর লাগছে। আর এইটা কিন্তু আমি আবারও বলছি ন্যাচারাল মোডে শ্যুট করছি, কারণ আমি দুটো মোডই দেখলাম, ভাইব্রেন্ট মোডও দেখলাম, ন্যাচারাল মোডও দেখলাম। আর আমার মনে হয় কি ন্যাচারাল মোডটা অনেক বেশি ভালো দেখতে লাগছে, কারণ যেটা অভিজিৎও বললো আর আমারও সেটাই মত কি ভাইব্রেন্ট মোডে এতটাই বেশি কালার অ্যাডেড ছিল যে কালার কমানোটা কিন্তু অনেক চাপের হয়ে যাবে। কিন্তু ন্যাচারাল মোডে যদি একটু কালার পরবর্তীকালে কালার কারেকশনও করতে হয়, সেটা একটু কালার অ্যাড করাটা কিন্তু অত বেশি চাপের হবে না। তো তোমরাও কমেন্ট করে জানাতে পারো কি তোমাদের ভাইব্রেন্ট মোডটা বেশি ভালো লাগছে না ন্যাচারাল মোডটা। বাট আমার মনে হয় কি ন্যাচারাল মোডটা অনেক বেশি সুন্দর দেখতে লাগছে। তো চলো এবার আমরা বাড়ির পথে যাচ্ছি, আর বাড়িতে গিয়ে তোমাদের একটা ছোটো কিছু ট্রিক দেখাবো যে কিভাবে আমি আমার হেলমেটে আমাদের এই গোপ্রোটা মাউন্ট করেছি, আর ছোটো ছোটো কিছু ট্রিক ইউজ করছি, যার জন্য এই ক্যামেরার অ্যাঙ্গেলটা কিন্তু যে কোনো ট্রিপের আগে আর আমাকে চেক করতে হবে না। তো চলো এবার একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বাড়ির ভিতরে শ্যুট করছি কারণ লো লাইট পারফরমেন্সটা তোমাদের দেখানোর জন্য। এটা হচ্ছে গোপ্রোর লো লাইট পারফরমেন্স Hero 10-এর। আর যে ভয়েসটা পাচ্ছ এটা কিন্তু গোপ্রোর ইনবিল্ট অডিও থেকেই হচ্ছে, কোনো এক্সটার্নাল মাইক আমি লাগাইনি। এই ঘরে যদিও লাইট অনেক বেশি। তো চলো
এবার আমরা গোপ্রোটাকে মাউন্ট করবো আমাদের হেলমেটে, আর তোমাদেরও দেখাবো কি ছোট্ট ট্রিক ইউজ করে আমরা আমাদের যে অ্যাঙ্গেলটা সেট করেছিলাম বাইরে গিয়ে সেই সেম অ্যাঙ্গেলটাকে প্রত্যেকটা ট্রিপেও রাখতে পারবো। তো চলো এবার গোপ্রোটাকে মাউন্ট করা যাক হেলমেটে। আমি তোমাদের দেখাবো এই যে মাউন্ট আর এই এক্সটেন্ডারে যে আমি মার্কগুলো করে নিয়েছি, এইটার ব্যবহার করে কিভাবে আমি যে সেটআপটা করেছিলাম, মানে অভিজিৎ যেই সেটআপটা আমাকে করতে হেল্প করেছিল, যে সেটআপটা তোমরা একটু আগে দেখলে ভিডিওতে, সেম সেটআপটা আমি কীভাবে করে নেবো। আবার দেখো যে মাউন্টটা এখানে আমি লাগিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। এবার এক্সটেন্ডার চলে যাবে ওপরে, আর যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে সেম লাইনটা আমরা দেখে নিচ্ছি, সেম লাইনটাই আছে কিনা। সেম লাইনটাই আছে, দিয়ে দেবো এখানে একটা প্যাচ, হয়ে গেল ফার্স্ট লাইন, ডান। এবার সেম ওই লাইন বরাবর আমরা গোপ্রোটাকেও সেট করে নেব। এই দেখো লাইনটা মিলিয়ে নেব যাতে স্টিকারগুলো বেসিক্যালি একটা স্ট্রেট লাইন বা অ্যালাইনমেন্ট মেনটেন করে। যেই স্ট্রেট লাইনটা চলে এলো মোটামুটি, হয়ে গেল আমাদের গোপ্রো সেট। দেখো এটা হচ্ছে আমাদের পুরো ফাইনাল সেটআপ রেডি। দেখো পুরো লাইনগুলো মেনটেন করে স্ট্রেট লাইনে আছে স্টিকারগুলো, তার মানে গোপ্রোর অ্যাঙ্গেলও একদম ঠিক আছে। এরকমভাবেই কিন্তু তোমরা তোমাদের গোপ্রোর অ্যাঙ্গেলটা সবসময় মেনটেন করতে পারবে, আর যে কোনো ট্রিপের আগে আর ওই গোপ্রোর অ্যাঙ্গেল ঠিক আছে কিনা সেইটার ব্যাপারে আর ভাবতে হবে না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটু হেল্প পেয়ে থাকো, তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এই ভিডিওটা এখানে শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো স্টে হ্যাপি, স্টে ব্লেসড, অ্যান্ড কিপ এনজয়িং দিস বিউটিফুল লাইফ দ্যাট গড। অ্যাডিওস, আমিগোস।